আজকের পূজা হতে চলেছে এই বুড়িরপুকুর গ্রামের মধ্যে। আর এই গ্রামের এখানে একদম পূজা মণ্ডপের কাছেই যে সেটআপটি রয়েছে সুব্রত সাউন্ড, তোমরা জানো সবাই বাগাড়িয়ার। আমরা ফার্স্টেই পেয়ে গেছি যে প্রিয়া মিউজিক, তোমরা নাম শুনেছো কুড়িয়ামুড়ি, আর সেই দাদাকে পেয়ে গেছি। এই দাদাই হচ্ছে মেন সাউন্ডের মেন ওনার। দাদা কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন? আচ্ছা বলছি, হ্যাঁ ভালো আছি। বলছি তোমার এই যে সেটআপটা নিয়ে এসছো, এই জায়গাটা কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ খুব ভালো। কমিটি দাদাদের ব্যবহার কেমন? হ্যাঁ খুব ভালো। বন্ধুরা ডিজে এমপি ব্লগ ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা। তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি একদম বুড়িরপুকুর এলাকায়। আর এই বুড়িরপুকুর এলাকা তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি বুড়িরপুকুর এলাকায়। আর এই গ্রামের মধ্যে আজকের মায়ের রক্ষাকালী পুজো রয়েছে। আর সবাইকে আনন্দ দেওয়ার জন্য চলে এসছে সুদূর কুড়িয়ামুড়ি থেকে প্রিয়া মিউজিক। তার সেটআপটি নিয়ে কেমন কি বাজাচ্ছে সমস্ত কিছু থাকবে, এবং এই গ্রামের পূজার সমস্ত কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো আজকের ব্লগটা কেমন হতে চলেছে। তো বন্ধুরা দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যাক। এখানেই রয়েছে মায়ের পূজা মণ্ডপ। দেখো সুন্দর সাদামাটাভাবে পূজা মণ্ডপটা করা হয়েছে। এখানে সুন্দরভাবে ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে। দেখো চারিদিকটা কত সুন্দরভাবে করেছে। দেখো একদম এই গ্রামের অবশ্যই কথা বলে নেবো এখানে যারা গ্রামবাসীবৃন্দরা রয়েছে। এখানে মায়ের আজকের পূজা অর্চনা হতে চলেছে রাতে। আজকের মায়ের পূজা রয়েছে। আর এখানেই দেখো কত সুন্দরভাবে পূজা মণ্ডপটা তৈরি করা আছে, এবং স্থায়ী একটি পূজা মণ্ডপ যেখানে প্রতি বছরের নয় এবছরও পূজা হতে চলেছে। আর এখানে পাশে একটি আরেকটি পূজার সমস্ত কিছু জোগাড় যন্ত্রের জন্য সমস্ত কিছু রাখা রয়েছে। এই যে দেখতে পাচ্ছি পূজার বা পূজার প্রসাদের জন্য একদম সমস্ত কিছু রেডি আছে। না হরিনাম সংকীর্তন হয়েছিল না এখানে? হ্যাঁ মৎস্য। আচ্ছা মৎস্য হয়েছিল, তবু কতদিন আগে হয়েছিল? আজকেরই হয়েছে। আজকের হয়েছিল। বলছি এই দাদাভাইয়ের কাছ থেকে জেনে নেবো যে এই যে পূজাটা হচ্ছে এই গ্রামের পূজাটা তবু কতদিনের পূজা একটু জেনে নেবো। 26 বছরের, প্রায় 26 বছরের পূজা। আচ্ছা, আর বলছি এই পূজাটা কি একদিনের পূজা হয় না দুদিন ধরে হয়? 3 দিন ধরে, প্রায় 3 দিনের পূজা হয়। অনুষ্ঠান আছে, পরশুদিন ভাসান আছে। কালকে অনুষ্ঠান আছে, পরশুদিন ভাসান আছে। আচ্ছা কালকের অনুষ্ঠান আছে, পরশুদিন ভাসান রয়েছে। আচ্ছা গ্রামের নামটা যদি একটু বলে। শ্রীচন্দা গ্রাম। আচ্ছা শ্রীচন্দা উত্তরপাড়ায় যে রক্ষাকালী পুজো প্রতি বছরের না এবছরও আয়োজন করা হয়েছে। এখানে গ্রামের দাদা ভাইয়েরা রয়েছে, এরা সমস্ত কিছুটাই যোগাযন্ত্র এবং সমস্ত কিছু করছে দেখতে। আর এখানেই পূজা অর্চনা সমস্ত কিছু হবে। আর যেমনটাই দাদা ভাইয়েরা বললো যতটা পারলাম তোমাদেরকে শেয়ার করলাম। আর এই গ্রামে দেখো কত সুন্দর এখানে একটি ছোট্ট মতো মাঠ রয়েছে, যেখানে হচ্ছে কি ওখানে যেমনটাই দাদা বললো যেখানে পূজা অর্চনার জন্য এখানে একটি অনুষ্ঠানের জন্য ছোটো স্টেজ করা হয়েছে। আর ওইখানে রয়েছে সুব্রত সাউন্ড বাগাড়িয়া থেকে নতুন তার সেটআপ নিয়ে এসবি ক্যাবিনেট সেন্টার। চলে এলাম পূজা মণ্ডপের কাছেই। এখানে মায়ের আজকের পূজা হতে চলেছে এই বুড়িরপুকুর গ্রামের মধ্যে। আর এই গ্রামের এখানে একদম পূজা মণ্ডপের কাছেই যে সেটআপটি রয়েছে সুব্রত সাউন্ড, তোমরা জানো সবাই বাগাড়িয়ার সুব্রত সাউন্ড, এবং তার যোগাযোগ নাম্বারটা তোমাদেরকে শেয়ার করছি। এখানে হচ্ছে প্লাস মডেলের বেস রয়েছে দেখতে পাচ্ছ, 4টে স্পিকার লাগানো রয়েছে। আর এখানে হচ্ছে গিয়ে নতুন টপ রয়েছে দেখতে পাচ্ছ, এসবি ক্যাবিনেট সেন্টার থেকে নতুন সেটআপটি করেছে এই সুব্রত সাউন্ড 4 সেটআপ। আর এখানেই রয়েছে সুব্রত সাউন্ড বাগাড়িয়া, তার নাম্বার 9874155395। এই নাম্বারে যোগাযোগ করো সুব্রত সাউন্ডকে ভাড়া করার জন্য। বাগাড়িয়া এলাকা থেকে যারা দেখছো তারা অবশ্যই তোমরা সুব্রত সাউন্ডকে যোগাযোগ করতে পারো। বিভিন্ন অনুষ্ঠানে ভাড়ার জন্য অবশ্যই কল করো এই যোগাযোগ নাম্বারে। আর কেমন কি কোয়ালিটি হচ্ছে অবশ্যই চেষ্টা করবো দেখার। ভেতরে হচ্ছে Q1 স্পিকার লাগানো রয়েছে, এমনটাই আছে, তোমাদেরকে একটু জাস্ট জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে রয়েছে Q1 স্পিকার রয়েছে দেখতে পাচ্ছ, এবং নতুন রূপে নতুন লুক নিয়ে ফিরেছে সুব্রত সাউন্ড 4 সেটআপ নিয়ে দেখতে পাচ্ছ বাগাড়িয়া এলাকার মধ্যে সুব্রত সাউন্ড। আর এখানে রয়েছে ব্যাক সাইডে মেশিন অ্যাম্পলিফায়ার রয়েছে, এবং এক পেয়ার সেটআপের সঙ্গে সুন্দরভাবে এখানে ফিটিং করা হয়েছে দেখতে পাচ্ছ। আর এখানেই রয়েছে অ্যাম্পলিফায়ারগুলো সমস্ত সারিবদ্ধভাবে দাদারা করেছে, অ্যাম্পলিফায়ারগুলো সাজানো রয়েছে। স্ট্রেঞ্জারের মেনলি এখানে রয়েছে, এটা 4K না? ATI 50 প্লাস আর দুটো 4K আছে। আচ্ছা ATI 50 প্লাস রয়েছে, নিচে একটি 40 প্লাস রয়েছে একটি, আর ওপরে দুটো হচ্ছে গিয়ে 4K রয়েছে দুটো। আর আউজার অ্যাম্পলিফায়ার রয়েছে, এদিকে হচ্ছে 501 রয়েছে এবং 701 এবং ডট ইকুয়ালাইজার সমস্ত কিছু নতুন করা হয়েছে দেখতে, একদম নতুনত্ব রং করা হয়েছে। বেশি দিন হয়নি সেটআপটি করেছে। যারা যোগাযোগ ভাড়া করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করো।
যোগাযোগ করে তোমরা বিভিন্ন এলাকায় যে সাউন্ড সেটআপের জন্য তোমরা বিভিন্ন অনুষ্ঠানে ভাড়ার জন্য তোমরা যোগাযোগ করো এবং স্ক্রিনশট রাখতে পারো সুব্রত সাউন্ড বাগাড়িয়া থেকে। তো চলো এবার তোমাদেরকে প্রিয়া মিউজিক এসছে কুয়েমুড়ি থেকে, তার সেটআপটা কেমনভাবে কি চালাচ্ছে এবং কেমনভাবে তার সেটআপটা সবাইকে আনন্দ দিচ্ছে, কেমন চলছে, সমস্ত কিছুটা এই ব্লগের মাধ্যমে দেখাবো। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো স্পটে গিয়ে তোমাদের সঙ্গে দেখো। আমরা ফার্স্টেই পেয়ে গেছি যে প্রিয়া মিউজিক, তোমরা নাম শুনেছো কুয়েমুড়ি, আর সেই দাদাকে পেয়ে গেছি। এই দাদাই হচ্ছে মেন সাউন্ডের মেন ওনার। দাদা কেমন আছো বলো? ভালো আছে, তুমি কেমন? আচ্ছা বলছি, হ্যাঁ ভালো আছি। বলছি তোমার এই যে সেটআপটা নিয়ে এসছো এই জায়গাটা কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ খুব ভালো। কমিটি দাদাদের ব্যবহার কেমন? হ্যাঁ খুব ভালো ভালো ব্যবহার। আচ্ছা বলছি দাদা, আপনার যে সাউন্ডটা হচ্ছে প্রিয়া মিউজিক কুয়েমুড়ি থেকে, এই কুয়েমুড়ি জায়গাটা কি এখন মানে লোকেশনটা কোথায় একটু যদি বলেন? এখন হসপিটাল মোড়, গোদামতলা হসপিটাল মোড়ে গোডাউন হয়েছে। আচ্ছা, এখন নতুন গোডাউন কোথায় হয়েছে? হসপিটাল মোড়, গোদামতলা হসপিটাল মোড়, তাই তো? মানে মিলন মোড়ের ওই দিকে? হ্যাঁ, ওই দিকটা। আচ্ছা, তো দাদা দেখতে পেলেন সমস্ত ডিটেলস জানালেন তার সাউন্ড সেটআপ সম্পর্কে। আজকের এইখানে আমাদের এই গ্রামের মধ্যে এসছে, এই গ্রামে কেমনভাবে তার সেটআপটা নিয়ে বাজাচ্ছে সেটা অবশ্যই দেখাবো। আর দাদা অবশ্যই সেটআপটা কোথায় রয়েছে একটু যদি বলেন? সেটা সামনে মাঠে রয়েছে। সামনের মাঠেই রয়েছে। তো চলো দাদাকে নিয়ে আমরা চলে এসেছি প্রিয়া মিউজিক কুয়েমুড়ি থেকে তার সাউন্ড সেটআপের মেশিন অ্যাম্পলিফায়ারের কাছে। আর এখানে মেশিন অ্যাম্পলিফায়ার রয়েছে, আর ওদিকে রয়েছে প্রিয়া মিউজিকের সেটআপটি রয়েছে, কেমন কি বাজাচ্ছে সমস্ত কিছু দেখাবো। তোমরা এক ঝলকে অ্যাম্পলিফায়ার কি অ্যাম্পলিফায়ার দিয়ে বাজাচ্ছে আজকের এই পুকুর এলাকায় কিভাবে বাজাচ্ছে, কেমনভাবে বাজাচ্ছে সমস্ত কিছুটা এই ব্লগের মাধ্যমে দেখাবো। কন্টিনিউ দেখতে থাকো। যেহেতু জানো তোমরা প্রশাসনিক চাপ রয়েছে, তার মধ্যে দিয়ে প্রিয়া সাউন্ড তার সেটআপকে সুন্দরভাবে বাজাচ্ছে, কেমনভাবে বাজাচ্ছে দেখো। আর এখানে যে যে অ্যাম্পলিফায়ারগুলো ব্যবহার করছে সবাই একটু দেখে নিই। যে এখানে শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে সিয়াকুড়ি রয়েছে, একদম পরপর সারিবদ্ধভাবে 4টি সিয়াকুড়ি রয়েছে যেটা দিয়ে টপ বাজানো হচ্ছে। এই যে রয়েছে পরপর রয়েছে দেখতে পাচ্ছ। আর ওইখানে রয়েছে স্টেবিলাইজার রয়েছে পরপর, দেখাচ্ছি কন্টিনিউ দেখতে থাকো। আর এখানে ডট বা ইকোলাইজারের সমস্ত কিছু এখানেই রাখা রয়েছে। ইকোলাইজার রয়েছে এদিকে একটা, এদিকে একটা, আর ওদিকে ডিভিডি রয়েছে। আর এখানে রয়েছে এটিআই 50+ রয়েছে দেখতে পাচ্ছ ওদিকে একটা, আর উল্টো দিকে আরেকটি রয়েছে 50+ রয়েছে এদিকে। পরপর সারিবদ্ধভাবে 15 কেবি স্টেবিলাইজার রয়েছে পরপর সারিবদ্ধভাবে। আর এখানে রয়েছে র্যাক বাজানোর জন্য অ্যাম্পলিফায়ারগুলো পুরো সারিবদ্ধভাবে আউটডোর দেখতে পাচ্ছ। এই যে স্টুডিও ওয়ার্ল্ডের অ্যাম্পলিফায়ার রয়েছে, এখানে স্ট্রেঞ্জার রয়েছে, সমস্ত কিছু অ্যাম্পলিফায়ার রয়েছে। আর যেমনটাই বললাম এখানে এটিআই 50+ একটা রয়েছে, আর ওদিকে একটা এটিআই রয়েছে। তো চলো কেমন বাজাচ্ছে প্রিয়া মিউজিক কুয়েমুড়ি থেকে তার সেটআপটি নিয়ে এসছে এই বুড়িপুকুর গ্রামের মধ্যে। এবং মায়ের প্রতিমা, আজকে মায়ের পুজো রয়েছে, সমস্ত কিছুটা এই ব্লগের মাধ্যমে দেখাবো। তো কন্টিনিউ দেখো।
ব্লগটা এখানেই শেষ করলাম। আর প্রিয়া মিউজিক কুয়েমুড়ি থেকে, সুদূর কুয়েমুড়ি থেকে এসছে, তার সেট আপটি নিয়ে কেমনভাবে বাজাচ্ছে জানো। এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনায় প্রশাসনিক একটু চাপ আছে, তার মধ্যে থেকেও প্রিয়া মিউজিক তার সেট আপটাকে সুন্দরভাবে চালিয়েছে। যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদের উদ্দেশ্যে নতুনত্ব ধরনের ব্লগ আসতে চলেছে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমাদের ফেসবুক থেকে, পেজ থেকে যারা দেখছো, পেজটিকে ফলো করে নিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটি নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।